হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো সবাই জানি যে ফোনে ভিডিও করার সময় আমাদের ফোনে কিন্তু পাওয়ার স্ক্রিনটি অন থাকে। এটি কিন্তু সব ফোনে একই সিস্টেম, যে আমরা যদি কোনো ভিডিও করি আমাদের ফোনে, তাহলে কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে যে পাওয়ার, এই পাওয়ারটি কিন্তু অন থাকে। কিন্তু কেমন হয় যদি আমরা আমাদের ফোনে পাওয়ার স্ক্রিনটি অফ অবস্থায় আমরা ভিডিও করব? এতে করে কেউ বুঝবে না যে আমাদের ফোনে ভিডিও হচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা আপনাদের ফোনের পাওয়ার স্ক্রিনটি অফ করে আপনারা ভিডিও করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু কোনো ইলিগাল কাজে আমার এই ভিডিওটি প্রয়োগ করবেন না বা এই কাজটি কিন্তু করবেন না। তো পুরো ভিডিওটি জুড়ে আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের এই ডিসপ্লে পাওয়ারটি অফ করে ভিডিও শ্যুট করার জন্য কিন্তু প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের। অ্যাপসটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং ফোনে কীভাবে ইনস্টল করবেন যাবতীয় সব কিছু আমি দেখিয়ে দিব আমার ভিডিওর শেষে। তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু ওপেন করে নিয়েছি। অ্যাপসটি ওপেন করলে আপনারা এখানে পেয়ে যাবেন ফটো, ভিডিও এবং অডিও। আমরা কিন্তু ফটো তুলতে পারবো ব্ল্যাক স্ক্রিনে, মানে ডিসপ্লে পাওয়ারটি অফ করে আমরা ভিডিও এবং অডিও কিন্তু রেকর্ড করতে পারবো এই অ্যাপসের মাধ্যমে। এবং এছাড়াও কিন্তু এখানে আপনারা প্রোফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে আমরা ক্লিক করলে এখানে কিন্তু আমরা কিছু সেটিং ঠিক করে নিতে পারবো। যেমন ভিডিও সেটিং এখানে আছে, ফটো সেটিং এবং স্টোরেজ সেটিং, এগুলো কিন্তু আমরা ঠিক করে নিতে পারবো এই সেটিং থেকে, মানে প্রোফাইলের ভিতর থেকে। তো আমরা ব্যাক চলে আসতেছি। তো এখানে কিন্তু ফটো এবং ভিডিও আমরা দুইটাই ব্ল্যাক স্ক্রিনে, মানে ডিসপ্লে পাওয়ারটি কিন্তু অফ করে আমরা করতে পারবো। তো এখান থেকে সিক্রেট ভিডিও যে অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর অপশনটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরাটি অন হয়ে গেছে। তো এখান থেকে আমি ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার ফ্রন্ট দেখা যাচ্ছে, মানে ফ্রন্ট ক্যামেরা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন লাল অপশন, যে লাল দাগটা, এই লাল দাগে যদি আমরা ক্লিক করি, এখান থেকে মাইক্রোফোন অন করে দিতে হবে। ওকে চাচ্ছে, তো আমি ওকে করে দিলাম। তো এখান থেকে যদি আমরা লাল বাটনে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রেকর্ড শুরু হবে। তো আমি লাল বাটনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে, এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে। তো এখন যদি আমরা আমাদের ডিসপ্লে পাওয়ারটি অফ করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন নামের একটি অপশন। তো আমরা যদি আমাদের ব্ল্যাক স্ক্রিন অন করে দিই, তো ব্ল্যাক স্ক্রিন আমি ক্লিক করলাম, আমাদের ডিসপ্লে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, এখানে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। তো এই যে আমি সামনে নিয়ে কথা বলতেছি, আমার ফোনের কিন্তু ডিসপ্লে একদম ব্ল্যাক। তাছাড়াও যদি আপনাদের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি, আমার ডিসপ্লে কিন্তু পুরোটাই ব্ল্যাক, কিন্তু আমার ভিডিও কিন্তু চলতেছে, আমার কিন্তু কোনো স্কিপ করা হচ্ছে না ভিডিও। তো এখন যদি আমাদের ডিসপ্লেতে পাওয়ারটি আনতে চাই বা আমাদের ডিসপ্লে যদি আগের মতো করতে চাই, তাহলে কিন্তু এখানে একটি সিস্টেম কাজ করতে হবে। আমাদের যে ব্যাক বাটনটি ছিল সেটি কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যে ব্যাক বাটনটি আমাদের কোথায় ছিল। আমাদের যেহেতু ফোনের ব্যাক বাটন নিচে আছে, তো আমাদের নিচে যে ব্যাক বাটনের পাশে যে একটি হোম বাটন আছে, মানে হোম বাটনে ক্লিক করলে যে সব কিছু কেটে হোম স্ক্রিনে চলে যায়, সেই হোম বাটনে আমাদের ক্লিক করতে হবে একটু আমাদের মাথার বুদ্ধি খাটিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ডিসপ্লে চলে এসেছে। তো এখন যদি আমরা আমাদের সেই অ্যাপসটি আগে কেটে দিব এখান থেকে, দিয়ে এখন আমরা সেই অ্যাপসে লগ ইন হবো, মানে অ্যাপসে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নিচে ভিডিও চলে এসেছে। তো আমি যদি ভিডিওতে এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এখানে অন হয়ে গেছে। আমি যেভাবে ভিডিওগুলো করলাম সেম কিন্তু এখানে হয়ে গেছে। তো আমি একটু টেনে দিচ্ছি, এই যেগুলা যে সামনে ক্যামেরা দেখালাম, এখানেও কিন্তু আমার ভিডিওগুলো শ্যুট হয়ে গেছে। তো আমি এখন এটি কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আর হ্যাঁ, আপনারা এই অ্যাপসটি কোথায় থেকে ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করবেন। তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এবং এখানে এসে আমরা সার্চ অপশনে সার্চ করব সিক্রেট ক্যামেরা। তো সিক্রেট ক্যামেরা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাবো, যে দেখতে পাচ্ছেন এই সিক্রেট ক্যামেরা আমরা ওপেন করে নিব এবং এখান থেকে আমরা ইনস্টল করে নিব। তো আপনাদের সুবিধার জন্য ভিডিওর নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই সিক্রেট ক্যামেরা অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। নেক্সট কী বিষয়ে ভিডিও সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে, যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।